অনেকের ধারণা যারা শহরে থাকে তাদের কোনো কাজকর্মই নাই। সেদিন আমার ভিডিওতে এক আপু বলল, আপনারা তো শহরে থাকেন, আপনাদের তেমন আর কি কষ্ট। বোন, আপনারা ঠিক বলছেন, আমরা তো শহরে থাকি, আমাদের কাজকর্মগুলো তো মানুষ এসে করে দিয়ে যায়, আমাদের কিন্তু তেমন একটা কষ্ট নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। বক বক করতে করতে আজকে একেবারে রান্না বাড়া দিয়ে ভিডিওটা শুরু করেছি। আমাদের যেহেতু কোনো কাজ নাই, শুধু খাই আর ঘুমাই। এই যে রান্না করছি এগুলো তো অন্যরা এসে আমাদেরকে করে দিয়ে যায়। যাই হোক, আজ কি রান্না করছি সেটা বলি। আজকে হচ্ছে কচুর ফুল রান্না করব বলতে ভর্তা করব। ওই যে সেদিন কিছুটা কচুর ফুল আমি হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম। এটা অনেকে বলেছিলেন যে আপু পরবর্তীতে কিভাবে ভর্তা করবেন আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ওই তো আমরা হচ্ছে সিদ্ধ করে নিব। তারপরে এখানে হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, কিছুটা চিংড়ি মাছ দিয়েছি। এখন সবগুলো মশলা অল্প অল্প করে দিব, যেমন হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, এগুলো খুব অল্প অল্প করে দিব। তারপর মশলাটাকে কষিয়ে নিব। আর আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু এই ভর্তাটা আমার বাচ্চা খাবে না, একেবারে ঝাল ঝাল করে খাবো। এই তো মশলাটা ভালো করে কষানোর পর আমি হচ্ছে গিয়ে এই যে আমাদের হচ্ছে ফ্রোজেন যে কচুর ফুলটা ছিল আমরা হচ্ছে সেটা দিয়ে দিয়েছি। আপনারা যদি ফ্রিজে না রাখেন জাস্ট ভাপ দিয়ে তারপর হচ্ছে এরকম করে রান্না করে নেবেন বা ভর্তা করে নেবেন। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর দেখা যায় 5 মিনিট পর এটা যে বরফ বা ফ্রোজেন অবস্থায় আছে সেটা নর্মাল হয়ে যাবে। তো এটাকে আমি হচ্ছে ওই পাশের চুলায় আমি পার করে দিয়েছি, আরেকটা রান্না করে নিচ্ছি। আমি আজকে কোনো মাছ মাংস রান্না করব না। গতকাল আমি হচ্ছে যে মুরগি রান্না করেছিলাম তা বেশিরভাগই রয়ে গেছে, সেটা গরম করে নিব। তবে আজকে হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে আর হচ্ছে বরবটি দিয়ে রান্না করব। এই রান্নাটা বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার পর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর আমার কাছে মনে হয় বরবটিটা ভাজি করলে কেমন যেন শুকনা শুকনা লাগে। যদি একটু হালকা ঝোল ঝোল করে রান্না করা যায় তাহলে কেমন যেন ভাজি থেকেও এভাবেই খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকের চিন্তা ভাবনা যে আমরা যারা শহরে থাকি তাদের কাজকর্ম নাই বললে চলে, কিন্তু উল্টার দিকে দেখলে দেখা যায় শহরের মানুষরা সব থেকে বেশি ব্যস্ত। ঘরের কাজকর্ম, বাইরের কাজকর্ম, অনেকে আছে হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু তাদের বাসায় তারপরে কিন্তু কাজকর্ম কম না। বাচ্চা হচ্ছে স্কুলে যায়, হাজব্যান্ড অফিসে যায়, এই সামলাও সেই সামলাও, অনেক কাজ। সেটা গ্রামে বলেন বা শহরে বলেন, সংসার ছোট বলেন বড় বলেন, সবার কিন্তু এক সমানই কাজ থাকে। ছোট সংসারে যে কাজ কম তা কিন্তু না। আপনার 1 পট চালের ভাত রান্না করতে যে সময় লাগে 3 পট চালের ভাত রান্না করতেও ঠিক সেই সময়ই লাগে। আমার আজকের কথা সব আপুদের জন্য না, অনেক আপুরা আছে 2-1 মিনিট ভিডিও দেখে অনেক বড় বড় কমেন্টস করে তাদের জন্য। আর ফুল ভিডিও তো ওনারা দেখেনি না ভাই। আমরা যেই 2-3 মিনিট ভিডিও শেয়ার করি এটাই কিন্তু আমাদের জীবন। আবার অনেক সময় দেখা যায় 2-3 ঘন্টার ভিডিও 2-3 মিনিটে দেখানো হয় এডিট করে। আপনারা কি 2-3 ঘন্টা ভিডিও দেখতে পছন্দ করবেন? কখনোই না। আর এই 2-3 মিনিটে আমাদের জীবন না, এর বাইরে অনেক কিছু আছে যেটা হয়তো দেখানো হয় না। রান্নার ফাঁকে ফাঁকে পুরো রান্নাঘরে দেখেন ক্লিন করে ফেলেছি, বসে কিন্তু নাই। এখন হচ্ছে ঘর ঝাড়ু দিব, মুছবো, বাচ্চাকে গোসল করাবো, আর টুকিটাকি কত কাজ আছে, কত সময় লাগবে। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।